আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে ওড়িশা সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি সুভদ্রা প্রকল্পের সূচনা করবেন। পশ্চিমবঙ্গ সরকার আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে, যদিও দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। সুপ্রিম কোর্টে আজ ফের আরজিকর কাণ্ড নিয়ে শুনানি হবে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 7টি জেলার 24টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। অবিশ্রান্ত প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে ঝাড়খণ্ডের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত আজ চীনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে ওড়িশা সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি সুভদ্রা প্রকল্পের সূচনা করবেন। এটি রাজ্যের বৃহত্তম নারী কেন্দ্রিক প্রকল্প, যার আওতায় আসবে 1 কোটিরও বেশি মহিলা। 21 থেকে 60 বছর বয়সী যোগ্য উপভোক্তারা 5 বছর ধরে 50,000 টাকা করে পাবেন। সুবিধাভোগীদের আধার নম্বর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর 2টি কিস্তিতে 10,000 টাকা করে দেওয়া হবে। আজ এই প্রকল্প সূচনার সময় শ্রী মোদী প্রথম কিস্তির 10 লক্ষ টাকারও বেশি অর্থ সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবেন। এছাড়াও ভারতীয় রেলে 2800 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। ওড়িশায় রেল পরিকাঠামো বৃদ্ধি এবং ওই অঞ্চলের বিকাশ ও যোগাযোগ বৃদ্ধিতে এই প্রকল্পগুলি সহায়তা করবে। জাতীয় মহাসড়কের অধীনে 1000 কোটি টাকারও বেশি অর্থের প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলের সুবিধাভোগীদের সঙ্গেও তিনি কথা বলবেন। ওড়িশা সরকার ভুবনেশ্বর পুরসভা এলাকার স্কুল কলেজগুলিতে এই উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান যুগকে ভারতের জন্য স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশ তার অমৃতকাল প্রত্যক্ষ করছে এবং আগামী 25 বছরে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুজরাটের বড় ভূমিকা রয়েছে। গতকাল আহমেদাবাদে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি। আহমেদাবাদ ও ভুজের মধ্যে দেশের প্রথম নমভারত র্যাপিড রেল এবং আরও 6টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি। যে 6টি বন্দে ভারত ট্রেনের যাত্রা তিনি গতকাল সূচনা করেছেন সেগুলি হল নাগপুর থেকে সেকেন্দ্রাবাদ, কোলাপুর থেকে পুনে, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে বেনারস, দুর্গ থেকে বিশাখাপত্তনম, পুনে থেকে হুবলি এবং বারাণসী থেকে দিল্লিগামী প্রথম 20 কোচের বন্দে ভারত ট্রেন। শ্রী মোদী বলেন, তার তৃতীয় মেয়াদের প্রথম 100 দিন সকলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। কেন্দ্রীয় সরকার গত 100 দিনে সমাজের প্রতিটি শ্রেণীর কল্যাণে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। গত 100 দিনে রেল, সড়ক, বন্দর ও বিমান যোগাযোগ সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে দেশের অন্যান্য অংশে নমভারত র্যাপিড রেল চালু করার পরিকল্পনার কথাও জানান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মানুষের ভাবমূর্তি বদলে গেছে এবং প্রতিটি দেশই তাদের সমস্যার সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে। দীর্ঘ 38 দিন ধরে আন্দোলনের পর গতকাল সন্ধ্যা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় 6 ঘণ্টা দীর্ঘ বৈঠকে আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার, ডিসি নর্থ, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আন্দোলনকারীদের 5 দফা দাবির মধ্যে 4টি মেনে নেওয়া হয়েছে। এই বৈঠক ইতিবাচক এবং উভয় পক্ষই খুশি। তিনি বলেন, জুনিয়র চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে ওই আধিকারিকদের সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে সাধারণ মানুষের স্বার্থে কর্মবিরতি তুলে নিয়ে তাদের কাজে ফেরার জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানান। সেক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও তিনি পুনরায় আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ হওয়ার পর বিকেলে কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে। এছাড়াও পুলিশে আরও বেশ কিছু রদবদল করা হবে। তবে অপসারিত আধিকারিকদের কোনোভাবেই অসম্মান করবে না রাজ্য সরকার। অন্যদিকে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে ওই কমিটি পদক্ষেপ করবে।
অন্যদিকে গতকালের বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে তাদের ধর্নাস্থলে ফিরে যাওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে জানান, সরকারের তরফে বেশ কিছু দাবি মেনে নেওয়া হলেও কিছু বিষয়ে আলোচনা এখনো বাকি রয়েছে। মৌখিক আশ্বাস তারা পেয়েছেন, তবে সেগুলি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন তার 38তম দিনে কিছু সদর্থক আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তিনি সরিয়ে দেবেন। এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়, এবং ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। যে ডিসি নর্থ নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে। যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন কর্মবিরতি সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। এর আগে একবার নবান্ন এবং একবার মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা আলোচনার জন্য পৌঁছলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। আজ সুপ্রিম কোর্টে আরজিকর হাসপাতালে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে। এ যাবৎ তদন্তের নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এই মামলার বক্তব্য জানতে চেয়ে আরও কয়েকটি আবেদন জমা পড়েছে। আরজিকরে ধর্ষণ ও খুন এবং দুর্নীতি সংক্রান্ত সবকটি মামলার একসঙ্গে শুনানি চলছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে আজ প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং সওয়াল করবেন। এর আগের শুনানিতে ছাত্রদের পক্ষে গীতা লুথরা সওয়াল করেছিলেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল 7টি জেলার 24টি বিধানসভা আসনে প্রথম দফার ভোট নেওয়া হবে। এই জেলাগুলি অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান, কুলগাম, ডোডা, রামবান ও কিস্তওয়ার। 24টি বিধানসভা আসনের মধ্যে 16টি রয়েছে কাশ্মীর ডিভিশনে, বাকি 8টি জম্মু ডিভিশনে। প্রথম দফায় 5,66,000 যুবা সহ 23,27,000-এরও বেশি ভোটার 219 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। প্রথম দফার জন্য প্রচারাভিযান গতকালই শেষ হয়েছে। এদিকে তৃতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের গতকালই ছিল শেষ দিন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত শুক্রবার মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখার পর 40টি বিধানসভা আসনে মোট 37 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচন কমিশন 24টি বিধানসভা আসনে সুষ্ঠু ও বাধাহীন নির্বাচন সম্পন্ন করতে মোট 3,276টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করেছে। রাজ্যে বিশেষ ভোটগ্রহণ কেন্দ্র যেমন মহিলাদের জন্য পূর্ত দপ্তর পরিচালিত, যুব সম্প্রদায় পরিচালিত এবং সবুজ ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে বেশি সংখ্যায় ভোটারদের যোগদান করানোর জন্য। ভোটারদের উৎসাহিত করতে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক পিকে পোলে বিশেষ নির্বাচনী থিম সং ভোট কা তেওহারের সূচনা করেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী তৎপরতা আবার যাতে মাথাচাড়া দেয় সে ধরনের চেষ্টা আবার শুরু হয়েছিল, কিন্তু তা সমূলে বিনাশ করা হয়েছে। তিনি গতকাল কিস্তওয়ার জেলায় এক নির্বাচনী জনসভায় স্পষ্ট বলেন, এমনভাবে এই অপচেষ্টা বানচাল করা হয়েছে যাতে কোনোভাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলে তার মাথাচাড়া দিতে না পারে। এই প্রসঙ্গে তিনি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের ইস্তাহারের কথা উল্লেখ করে বলেন, এই জোট কখনোই জম্মু কাশ্মীরে সরকার করতে পারবে না। পরে রামবানে আরও একটি জনসভায় শ্রী শাহ যোগ দেন। উল্লেখ্য, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে শ্রী শাহর এটি একপক্ষকালের মধ্যে দ্বিতীয় সফর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ এনপিএস বাৎসল্য প্রকল্পের সূচনা করবেন। 2024-25-এর কেন্দ্রীয় বাজেটেই তিনি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানে মন্ত্রী এনপিএস বাৎসল্যের গ্রাহক হওয়া, প্রকল্পের ব্রোশিওর প্রকাশ এবং নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর PRAN কার্ড বিতরণের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করবেন। অবিশ্রান্ত প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে ঝাড়খণ্ডের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। লাতেহার, গুমলা, গারোয়া জেলার কালভার্ট এবং পথবিভাজিকাগুলি জলের তোড়ে ভেসে গেছে। পালামৌ, বোকারো, রামগড় এবং ছাত্রায় বহু গাছ মাটি থেকে উপড়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে তেনুঘাট বাঁধের 8টি গেট খুলে দেওয়া হয়েছে। পাতরাতু বাঁধের গেটগুলিও খোলা হয়েছে বলে খবর। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় রাজ্যের বহু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে তেনুঘাট বাঁধের গেট খুলে দেওয়ায় পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম সহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলেছেন বলে জানা গেছে। হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত আর চীনের মুখোমুখি হবে। চীনের হুলুনবুইয়ের মকি হকি ট্রেনিং বেসে গতবারের চ্যাম্পিয়ন ভারত
গতকাল সেমিফাইনালে 4-1 গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে। খবর শেষ হলো।